বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার আলোচনায় এসেছেন স্পষ্টভাষী অবস্থান ও ব্যক্তিত্বের কারণে। ৯০-এর দশকে মন্ত্রিত্ব ছেড়ে দেয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়েও মন্ত্রিসভায় না যাওয়ার ঘোষণা, সবকিছুতেই একই বার্তা দিয়েছেন তিনি, ক্ষমতার চেয়ে ব্যক্তিত্ব ও নীতি বড়। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি উপলব্ধি করেন পূর্ণ মন্ত্রীর উপস্থিতিতে প্রতিমন্ত্রীর ক্ষমতা অত্যন্ত সীমিত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রায় সবই পূর্ণ মন্ত্রীর উপর নির্ভরশীল। ফলে প্রতিমন্ত্রীর প্রস্তাব ও মতামত গুরুত্ব পায় না বলে মনে হয়েছিল তার। এই বাস্তবতায় ক্ষুব্ধ হয়ে তিনি ধীরে ধীরে মন্ত্রণালয়ে যাওয়া বন্ধ করে দেন। পরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালেও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা গ্রহণ করেননি। কিন্তু এরপরও গয়েশ্বর আর কখনো মন্ত্রণালয়ে ফেরেননি। তার ঘনিষ্ঠদের ভাষায় পদ নয়, ব্যক্তিত্বই তার কাছে বড়। এই বিশ্বাস থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল মান্নান ইলিয়াস। গয়েশ্বর মন্ত্রণালয়ে না গেলেও তার পিএস নিয়মিত অফিস করতেন। সচিবালয়ে সাংবাদিকদের আড্ডায় প্রায় প্রশ্ন উঠত, দাদা কি আবার ফিরবেন? জবাবে ইলিয়াস হাসতে হাসতে বলেন, না, তিনি আর আসবেন না। ব্যক্তিত্বের কাছে মন্ত্রণালয় ছোট। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এই অবস্থান থেকে এক চুলো সরে আসেননি গয়েশ্বর। সম্প্রতি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে এক ধরনের বাকবিতণ্ডার ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ প্রসঙ্গে গয়েশ্বর ব্যাখ্যা দেন, তিনি আগেই জানতেন যে তাকে মন্ত্রী করা হবে না, তবুও আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। একজন সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল, কিন্তু এক কর্মকর্তা তাকে চিনতে না পেরে মন্ত্রী ছাড়া অন্যদের আসন ছেড়ে দিতে বলেন। এমনকি না গেলে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ ডাকার হুমকিও দেওয়া হয়। এতে তিনি অপমানিত বোধ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরে অনেকেই অনুরোধ করলে তিনি রাগ প্রকাশ করেন, যা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি তার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি জানতাম মন্ত্রী হব না, তবু সেখানে গিয়েছিলাম। আপনারা বলছেন রাগ করে চলে এসেছি, এটা সত্য নয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর মন্ত্রী পরিষদে যোগ দেব না। ঈশ্বর আরো বলেন, তিনি এখন একজন সংসদ সদস্য হিসেবে জনগণের প্রতিনিধি। তার কাছে মন্ত্রী হওয়ার চেয়ে সংসদে মানুষের কথা বলা, নিয়মের শাসন প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ঢাকা ৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৯৮,৭৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শাহিনুর ইসলাম পান ৮২,২৩২ ভোট। প্রায় ১৬,০০০-এর বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন গয়েশ্বর। এর আগে একাধিকবার নির্বাচন করেও জয় পাননি তিনি। ফলে এবারের বিজয় তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় তৈরি করেছে। যদিও মন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল, তিনি শুরু থেকে স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতার পথ নয়, তিনি কাজ করতে চান জনগণের প্রতিনিধি হিসেবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই অবস্থান বিএনপির অভ্যন্তরেও একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে। দলীয় প্রধান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। নির্বাচনের পর তারেক রহমানের প্রথম সাংবাদিক সম্মেলনের মঞ্চেও উপস্থিত ছিলেন গয়েশ্বর। অন্যদিকে পারিবারিকভাবেও মন্ত্রিত্বের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। তার পুত্রবধূর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে মাগুরা ২ আসন থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন। তবে নিজে মন্ত্রী হওয়ার প্রস্তাব বা সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন গয়েশ্বর। সব মিলিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন একদিকে যেমন অভিজ্ঞতায় ভরপুর, অন্যদিকে তেমনি ব্যক্তিত্ব ও নীতির প্রশ্নে আপসহীন অবস্থানের একটি বিরল উদাহরণ। ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থেকেও নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখার এই রাজনীতিকের ঘোষণা মৃত্যুর আগ পর্যন্ত আর মন্ত্রী হব না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন আলোচিত থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।